গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানটি আসলে এইরকম রাস্তা বা এইরকম গ্রামীণ পরিবেশ দেখলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি মনে পড়ে যায়। তো ভিউয়ার্স, আজকে আপনাদের এইরকমই একটি প্রাকৃতিক পরিবেশ বা এইরকমই একটি রাস্তার ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে নদী, অন্য পাশে বিশাল ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, দুপাশে বনের ঝোপঝাড় এবং গ্রামের মানুষ পায়ে হেঁটে যাওয়া রাস্তা সত্যি আপনার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিবে। কারণ এইরকম রাস্তা শুধুমাত্র বাংলাদেশের যে গ্রামীণ অঞ্চলগুলা, এদেশের ৮৬,০০০ গ্রামের প্রত্যেকটা অঞ্চলে, বিশেষ করে হাওর অঞ্চলে এরকম রাস্তা দেখে থাকবেন। তো আমার কাছে অত্যন্ত দারুণ লেগেছিল এবং মনোমুগ্ধকর লেগেছিল। ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও ধারণ করে রাখি। কারণ হচ্ছে যারা শহরে থাকেন তারা হয়তো এইরকম দৃশ্য কখনো দেখেন নাই বা দেখে অভ্যস্ত না। কারণ শহরের জীবন মানেই হচ্ছে ব্যস্ততা, যান্ত্রিকতা, এইসবের মধ্যে দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, প্রতিদিন। তাই আমি মনে করি এইসব শহরের যান্ত্রিকতা থেকে বের হয়ে মাঝে মাঝে কখনো সময় করে আপনারা গ্রামে ঘুরে আসবেন। কারণ গ্রামের প্রাকৃতিক দৃশ্য, রাস্তা, মানুষ, মানুষের আচার আচরণ, ব্যবহার সবকিছুই আপনাকে মুগ্ধ করবে। এবং গ্রামে গেলে আপনি আপনার নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। কারণ আমি যতবারই গ্রামে গিয়েছি ততবারই আমার নিজেকে নতুনভাবে আবিষ্কার করে আসছি এবং নতুন কিছু শিখে আসছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।